আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সেশন জট এবং তোমাদের এখানে ভর্তি হওয়া উচিত হবে কিনা এই বিষয় নিয়ে অনেকে আসলে কনফিউশন আছো, বা তোমাদের অনেকেই আসলে অনেক ধরনের কথা বলতেছে যে এখানে সেশন জটটা অনেক বেশি, শিক্ষার্থীরা বের হইতে এত সময় লাগে, বা এই যে 24-25 ব্যাচ থেকে শুরু করে তোমাদের এখন যাদের নতুন সেশন শুরু হবে তোমাদের এখানে জট থাকবে কিনা। তো এই বিষয় নিয়ে আসলে তোমরা অনেকবার টেনশনে আসো, আবার অনেকে কম্পেয়ার করতেছো যে আসলে ন্যাশনালে থাকবো নাকি ঢাকা সেন্ট্রাল দিকে যাব। তো এই টোটাল বিষয় নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া কি হবা না, বা পরীক্ষা দিবা কি দিবা না, এই নিয়ে যারা কনফিউশনে ভুগতেছো তারা ভিডিওটা সম্বন্ধে দেখবা। ঠিক আছে, তো আমরা এই ঢাকা সেন্ট্রালের পূর্ববর্তী যখন 7 কলেজ ছিল তখনকার অবস্থা এবং বর্তমান যে প্রেক্ষাপট যদি আমরা 24-25 সেশন থেকে দেখি, তো বর্তমানে কেমন চলতেছে তাদের একাডেমিক পড়াশোনা সেই বিষয় নিয়ে তোমাদের সাথে তুলে ধরবো। তা আশা করি এখানে ক্লিয়ার হয়ে যাবা। তো এখানে শুধুমাত্র যে আমার নিজে থেকে বলতেছি তা না, তো এখানে আমাদের বিগত বছরে যে স্টুডেন্টগুলো আছে বা তার আগে যখন 7 কলেজ ছিল তখন যে স্টুডেন্টগুলো ছিল তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি সেই বিষয় নিয়ে জাস্ট সত্যটা তোমাদের সাথে তুলে ধরবো। তো তোমরা জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসলে প্রথমে কি ছিল, 7 কলেজ ছিল ঢাকা অধিভুক্ত। তো যখন অধিভুক্ত ছিল তখন আসলে বিষয়টা কেমন ছিল যে শিক্ষার্থীদের রেজাল্টের সমস্যা। তো তাদের দেখা যেত রেজাল্টে অনেকে ভালো পরীক্ষা দিলেও মন মতো কিন্তু তাদের রেজাল্ট হতো না, ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু ড্রপ আউট হয়ে যেত। তো আমরা দেখছি যে 20-21 সেশন শুরু করে বা 21-22 সেশন থেকে শুরু করে তো অনেকেই কিন্তু যাদের এখন ফোর্থ ইয়ারে পড়ার কথা আর অনেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়তেছে শুধুমাত্র পাস না করার কারণে। তো এই যে এমন না যে তারা পড়াশোনা করে নাই, তারা পড়াশোনা করার ফলেও ভাইবাতে গিয়ে বা প্র্যাকটিক্যালে গিয়ে অনেক রকম বৈষম্যের শিকার হয়ে যায়। ঠিক আছে, একজন শিক্ষক যদি তোমাকে চায় যে ভাইবাতে ফেল করাই দিবে বা প্র্যাকটিক্যাল ফেল করাই দিবে, এখানে তুমি কিছুই করতে পারবে না। তুমি যখন ভার্সিটিতে যাবা তখন দেখবা তোমার একটা শিক্ষার্থী, তোমার একটা শিক্ষক অনেক বাজে পড়াচ্ছে বা অনেক কিছু, তুমি এখানে কোনো কমপ্লেনই করতে পারবে না, তোমাকে জাস্ট মুখ বুঝে সহ্য করতে হবে। তো টিচারদের আসলে ওদের তোমাকে যদি একদম মার্ক কম দিয়ে দেয় বা কোনোভাবে যদি তোমাকে কিছু ফেল করায় দেয় তবুও তুমি কিছু করতে পারবে না। দেখো ডিপার্টমেন্টে এরকম আসলে প্রচলন আছে, তুমি যদি কোনো ডিপার্টমেন্টের টিচারের সাথে একটু খারাপ ব্যবহার করো বা যদি তোমাদের ব্যাচ থেকেও যদি একটু খারাপ রেসপন্স পায় টিচাররা, তোমার কিন্তু কোশ্চেন একদম আটেল দিয়ে দিবে। এটা যে কোনো জায়গাতে যে কোনো ইউনিভার্সিটি কিন্তু এই ঘটনা হয়। আমি রাজশাহী ইউনিভার্সিটি পড়াশোনা করছি, তো আমাদের ইউনিভার্সিটি এই ঘটনাটাও ঘটে। তো যে কোনো শিক্ষক যদি চায় তোমার পরীক্ষা কিন্তু খারাপ করে দিতে পারবে, এটা তুমি কখনোই বলতে পারবে না। তো এটা যেহেতু অধিভুক্তি ছিল, ওরা ক্লাস করতো তোমার 7 কলেজে, টিচাররা 7 কলেজের টিচার ছিল, তারা তারা পড়াইতো, কিন্তু যখন কোশ্চিন হইতো বা পরীক্ষা হইতো সেটা সম্পূর্ণ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হইতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোশ্চিন তাদের দেওয়া হইতো। এবং যখন ভাইবা নিত তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে ভাইবা নিচ্ছে। তাহলে বিষয়টা বোঝা, তুমি সারা বছর পড়লা এক জায়গাতে, তুমি একজন শিক্ষক তোমাকে পড়াইলো, বাট পরীক্ষার কোশ্চিন হচ্ছে আরেক জায়গা থেকে, তোমাকে ভাইবা থেকে তুমি দেখতেছো সম্পূর্ণ নতুন টিচার, তো তখন তোমার কেমন হবে? তো অনেকগুলা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এখানে রেজাল্টটাও খারাপ হইতো এবং জটটা কিন্তু চলে গেছিল। বাট এটা কিন্তু তোমার করোনার আগে মোটামুটি জট ছিল, বাট করোনার পর থেকে যদি আমরা দেখি যে 20-21 সেশনে আমাদের ব্যাচগুলো থেকে 20-21 সেশন 21-22, তো এদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এদের শেষ হয়তো 2-1 মাস, ঠিক আছে 2-1 মাস রেজাল্টের কারণে একটু দেরি হয়। বাট তাছাড়া অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটি যখন শেষ হচ্ছে গ্রাজুয়েশন, এদেরও শেষ হয়ে যাচ্ছে। 20-21 সেশন অলরেডি গ্রাজুয়েশন শেষ, 21-22 হয়ে যাবে এই বছরে। তো এইভাবে আহামরি যে খুব বেশি জট তা কিন্তু না। তো এটা আসলে ওই যে কথার কথা আগে যখন ছিল, তো ওই কথা থেকে আসলে বর্তমানের অবস্থা কেউ তুলে ধরতেছে না। আবার যদি আমরা দেখি ঢাকা সেন্ট্রালের, অর্থাৎ গত বছর তোমার ঢাকা সেন্ট্রাল প্রস্তাবিত এই মর্মে কিন্তু ভর্তি পরীক্ষা হয়েছে, আর এই বছর ঢাকা সেন্ট্রাল এটা হয়ে গেছে, গ্যাজেট পাস হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যদি 24-25 থেকে ধরি তাহলে ওদের কিন্তু ক্লাস শুরু হয়েছে তোমার আগস্ট মাসে। ঠিক আছে, সম্ভবত হ্যাঁ আগস্টে তোমার হচ্ছে পরীক্ষা ছিল, আগস্টে পরীক্ষা ছিল। এরপরে তোমাদের হচ্ছে জানুয়ারি মাসে, ওদের হচ্ছে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে ওদের ক্লাস শুরু হয়েছে। তো জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে ক্লাস, ওরা কিন্তু ফাইনাল পরীক্ষা আবার আগস্টে দিয়ে দিছে। ঠিক আছে, তো পরীক্ষা দেখো এখানে, যেখানে তোমার হচ্ছে 12 মাসে ইয়ার সিস্টেম হয়, তো ওখানে কিন্তু ওদের 8 মাসে শেষ করে দিচ্ছে এবং এরপরে পরীক্ষা নিচ্ছে যেন কোনো জট না হয়। এবং তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা তোমাদের ক্লাসও কিন্তু ওই আগস্টেই শুরু হবে। ঠিক আছে, আগস্টে শুরু হবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু ওই যে সামনের বছর তুমি দেখবা আগস্টের মাসে তোমার পরীক্ষা শেষ। তো এইভাবে তোমাদের কিন্তু জটটা কিন্তু থাকতেছে না। হয়তো তোমাদের যে পাবলিক ইউনিভার্সিটির বন্ধুরা আছে ওদের থেকে তোমরা 1-2 মাস একটু পিছাই থাকবা, বাট 1-2 মাস দেখবা যে ওরা যদি কপ আপ করে ফেলে, যদি মনে করো চাই, একজন ডিপার্টমেন্ট চাইলে কোনো ব্যাপার না, যদি ডিপার্টমেন্ট চাই যে তোমাদের 8 মাসের জায়গায় আমরা আরো 1 মাস সময় দিলাম, পড়ায় কভার করে দিব, দেন তোমাদের এক্সাম দিব, তো ওই 1-2 মাসও কিন্তু কভার হয়ে যায়। তো অনেক বেশি জট বা এখানে পড়লে যে একদম লাইফ শেষ হবে এরকম কিছু না। ঠিক আছে, এবার আসি চলো ন্যাশনালে পড়বা নাকি ঢাকা সেন্ট্রালে পড়বা। তো তোমাদের অলরেডি ন্যাশনাল ভর্তি পরীক্ষা শেষ, সাবজেক্ট অ্যালোকেশন চলে আসছে, অনেকে ভর্তি হচ্ছে। দেখো ন্যাশনালের মধ্যে তোমার যদি টপ ন্যাশনাল গুলো থাকে, ঠিক আছে, ন্যাশনালের মধ্যে যে টপ কলেজগুলো আছে সেইগুলা বাদে ভাই ম্যাক্সিমাম কলেজে কোনো ক্লাস কিছু হয় না, ক্লাস হয় না, টিচার নাই মানসম্মত। ওই ডিপার্টমেন্ট মনে করো যেখানে আমাদের একটা ডিপার্টমেন্টে টিচার থাকে, একাধিক টিচার থাকে, ওখানে দেখবা একজন টিচার 2-3টা কোর্স নিয়েছে, এরকম সিস্টেমও কিন্তু আছে। আবার ক্লাস হয়ই না ন্যাশনাল ম্যাক্সিমাম, দেখবা যে যেগুলো কলেজগুলোতে আছে
ওগুলোতে ক্লাসই হয় না, ঠিক আছে। জাস্ট টিচাররা ওই স্টুডেন্টরা ওই পরীক্ষার আগে হয়তো কোনোভাবে গাইড বই পড়ে টোরে এগুলা করে সিটিটির আগে দেয়, ইনকোর্সগুলো পরীক্ষা দেয়, জাস্ট পরীক্ষা দিতেই কিন্তু ওরা যায়, ক্লাস কিছু হয় না। তো ক্লাস যখন হবে না তো তুমি কিন্তু অনেকটা আসলে ধারণাই পাবো না কেমনে কি পড়তে হবে। তারা কিন্তু অনেকটাই ভালো করতে পারবে। টপ কলেজ যেগুলো আছে যেমন রাজশাহী কলেজ বলো, তারপর হচ্ছে এদিকে কারমাইকেল ব্রজমোহন বরিশালে, তো অনেকগুলো টপ কলেজ যেগুলো যেগুলো ন্যাশনাল মধ্যে টপ কলেজ, ওইগুলা কিন্তু মোটামুটি ভালো কলেজ, যেখানে তোমার টিচার গুলো অনেক আছে, এরপরে তোমার হচ্ছে এখানকার অ্যালামনাই গুলো ভালো আছে, ঠিক আছে। তো ওইখানে ক্লাস গুলাও হয়, ঠিক আছে। তো এই যে ক্লাস যদি না হয় আলটিমেটলি তুমি কিন্তু ওখানে ভালো করবা না। তো ওই সকল কলেজগুলো থেকে অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বেটার হবে, ঠিক আছে। কারণ এটা তোমার এখন বর্তমানে পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে, গ্যাজেটভুক্ত। এখন হয়তো নতুন করে যেহেতু শুরু হয়েছে, নতুন করে একটা ভার্সিটি যখন হয় তখন প্রথমে তোমার ভিসি নিয়োগ হয়, এরপরে বাকি যে প্রশাসনিক কার্যক্রমগুলো আছে সেগুলোর জন্য কিন্তু অন্যান্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তো নিয়োগ দেওয়াটা বিশেষ করে আবার টিচার নিয়োগ, তো এটা কিন্তু আসলে বললাম আর হয়ে গেল তা না, নিয়োগ দেওয়ার জন্য কিন্তু আবার তোমার হচ্ছে এখানে অনেক বড় একটা কাজ আছে। তো নিয়োগ দেওয়ার পরে তোমাদের টিচার নিবে, কর্মকর্তাগুলো নিয়োগ হবে, দেন কিন্তু একটা ব্যাপার স্যাপার তোমাদের ভার্সিটি যে প্রশাসনিক ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু সচল হবে। তো তুমি দেখতে পাচ্ছ এখনো কিন্তু তোমাদের সার্কুলার দেয় না কেন? কারণ ওই যে প্রশাসনিক কাজগুলো এখনো কিন্তু ওই যে যেই কর্মকর্তাগুলো আছে তাদের ওইভাবে হয়তো নিয়োগ দেওয়া হয় নাই, যার কারণে তোমাদের এটা হচ্ছে না। কারণ এক ভিসি দিয়েই তো আর তোমার সার্কুলার দিতে পারবে না, তাই না? তো গত বছরও কিন্তু তোমার হচ্ছে অধিভুক্তির আন্ডারে যে কমিটিটা ছিল, অন্তর্বর্তীকালীন কমিটি, ওই কমিটির আন্ডারে তোমাদের কিন্তু সার্কুলারটা পাবলিশ হয়েছিল, এবং ওয়েবসাইটে ভর্তি থেকে শুরু করে বুয়েট দ্বারা কিন্তু পরিচালনা করা হচ্ছিল। তো এবছর যেহেতু ঢাকা সেন্টার নিজস্ব ওয়েবসাইটে হবে এবং নিজস্ব অবশ্যই কমিটি লাগবে, ভর্তি কমিটি, তো এটা না হওয়া পর্যন্ত তোমাদের হচ্ছে সার্কুলারটা দিবে না, ঠিক আছে। তো যেহেতু নতুন করে তোমার আবারও বলতে নতুন করে যেহেতু গ্যাজেট পাস হয়েছে, তো অবশ্যই ব্যাপারগুলা একটু জটিল হবে, তো সময় লাগবে। তো সময় লাগলে যে তোমাদের এখানে অনেক বেশি জটে পড়বা তা কিন্তু না। তো তোমাদের এভাবে যে আগস্টে তোমাদেরও দেখবা যে সামনের বছর আগস্টের আগে তোমাদের পরীক্ষাটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওভারঅল জটের বিষয়টা যারা টেনশন করছে, জট নিয়ে তোমাদের এখানে মাথা ঘামানোর দরকার নেই, যথেষ্ট ঠিক হয়ে যাবে। আর যখন আলাদা হয়ে যাচ্ছে তখন রেজাল্টটাও কিন্তু ভালো হবে, আগের থেকে রেজাল্টও ভালো হবে। কারণ তুমি যখন নিজে তোমার কলেজের যেই টিচারের কাছে তুমি পড়াশোনা করতেছো ওই টিচার যখন তোমার পরীক্ষা নিবে, অবশ্যই আরেকজন এসে তোমাকে যখন পরীক্ষা নিচ্ছে তার থেকে বেটারটাই হওয়ার সম্ভাবনা, এবং তোমার কিন্তু ফেভারেই থাকবে। তো এই বিষয়গুলো দিয়ে তোমরা কিন্তু আগের থেকে অনেক বেশি হেল্প পাবা, ঠিক আছে। আর ন্যাশনালে তোমার কি হয়, ওই বোর্ড থেকে তোমার পরীক্ষা করে, তুমি এখানে কার কাছে পড়ছো না পড়ছো সেম কিছু আসে না, তো ভাবে তাও অনেকে ভালো করতেছে। বাট এখানে তুমি যদি ন্যাশনালের ভিতরে যদি অন্যান্য কলেজে টপ কলেজগুলো বাদের জন্য অন্য জায়গায় পড়াশোনা করো, সেখানকার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো হবে। আর এখানে সিট সংখ্যাটা তো এত বেশি না যে তুমি চাইলেই ভর্তি দিতে পারবে, তোমাকে এখানে ভর্তি পরীক্ষা দিতে হবে, বাকি শিক্ষার্থীগুলোকে পিছিয়ে ফেলায় তোমাকে কিন্তু এখানে চান্স পাইতে হবে, ঠিক আছে। তো অবশ্যই দুইটা কিন্তু মিলাইনে সেম হবে না। তো ওখানে তুমি আন্দাজে দাগে 35 পায়ে পাশ করলেও সাবজেক্ট পাইতা, আর এখানে তুমি পাশ করলে সাবজেক্ট পাবা না, ঠিক আছে। তো অবশ্যই এখানে কম্পিটিটিভ হচ্ছে। আর এই বছর যেহেতু তোমার গ্যাজেট পাবলিশ হয়ে গেছে, ভার্সিটি হয়ে গেছে, দেখবে যে এই বছর পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি থাকবে। আর তোমরা যারা 24 ব্যাচ আছো, তোমাদের যাদের কোথাও এখনো হয় নাই, দেখো এটার লাস্ট একটা হোপ, এটা তোমরা পরীক্ষা দিতে পারো। আর 25 ব্যাচ তোমার যদি এটা ভালো না লাগে, ভাই তোমাকে আমি জোর করে বলছি না তুমি এখানে ভর্তি হও, ভালো না লাগলে তুমি চাইলে সেকেন্ড টাইম দিয়ে অন্য জায়গায় ভর্তি হতে পারো। আর তোমার কাছে যদি কোনো চান্স না থাকে, যদি তোমার কাছে কোনো অপশন না থাকে, তো এটা তোমার জন্য একটা বেটার অপশন হতে পারে, অবশ্যই বেটার অপশন হতে পারে যদি তোমার কাছে কোনো চান্স না থাকে। এখন তুমি যদি একটা টপ জায়গাতে মনে করো গুচ্ছে একটা টপ সাবজেক্ট তুমি পাচ্ছ, বা তোমার পজিশন টপ, আমি কি তোমাকে বলবো যে তুমি এটা ছেড়ে ঢাকা সেন্ট্রালে ভর্তি হও? অবশ্যই না, অবশ্যই না। তো গুচ্ছের মধ্যেও যে লো কোয়ালিটির যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের থেকে দেখবে যে যখন 7 কলেজ ছিল না, যখন 7 কলেজ ছিল, কলেজগুলো ছিল ঢাকা কলেজ, তিতুমির কলেজ, এগুলো অনেক বেটার, এগুলো অনেক বেটার করছে। তুমি দেখবে লো ক্লাস যেগুলো আছে, নতুন যেগুলো আছে, ওদের থেকে এগুলো কলেজ থাকলেও এগুলো অনেক বেটার ছিল, ঠিক আছে। তো অবশ্যই যারা কোথাও চান্স পাও নাই তারা চাইলে এটাতে ভর্তি হয়ে থাকতে পারো। নেক্সট তুমি সেকেন্ড টাইম দিবা কি দিবা না এটা তোমার উপর ডিপেন্ড করছে। আর 24 বার যারা আসো, তোমরা যারা এখনো কোথাও হয় নাই, তোমরা এটাতে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো ভাই। এখানে আসলে এই বছর চান্স পাওয়াটা কিন্তু আসলেই তোমার দেখা গেলো এমন না যে তুমি পাশ করলে চান্স তোমাকে দিয়ে দিবে, ঘরে মুখে তুলে দিয়ে দিবে, এরকম কিছু না, ঠিক আছে। এই বছর অনেকটাই কম্পিটিশন হবে। দেখবা যে গত বছর তুলনায় অনেক শিক্ষার্থী কিন্তু এখানে বছর পরীক্ষা দিবে। এখনো তোমার সার্কুলার দেয় নাই, তবু অনেক শিক্ষার্থী সিরিয়াস। তো সার্কুলার দিলে দেখবা যে অনেক শিক্ষার্থী এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, কারণ এবছর চান্স পাওয়া না শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি। আর সবগুলা ভর্তি পরীক্ষা আগে হয়ে গেছে, তো দেখবা যে ওইখানে ওয়েটিং থেকেও খুব কম টানতেছে। তো আলটিমেটলি পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো আমাদের ঢাকা সেন্ট্রালের এক্সাম ব্যাচটা কিন্তু চলতেছে, যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে, তো তুমি এটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, আশা করি কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে। জটের বিষয়গুলো এখানে এত বেশি জট নাই, তুমি চাইলে নিশ্চিন্তে জটের চিন্তা যদি করো তাহলে এটা করার দরকার নেই, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। আর ন্যাশনাল থেকে তুমি যদি ন্যাশনালগুলো টপগুলোতে না যাও, যদি একটা ভালো কলেজ তোমার না আসে, তো তুমি চাইলে এটাতে টার্গেট করতে পারো, আশা করা যায় ভালো একটা অপশন হবে, ঠিক আছে। আল্লাহ হাফিজ।